সাইজ দেখি এই যে একটা চিংড়ি মাছেরও সাইজ আছে। সকালবেলাতেই কি রোদ ছেড়েছে। এই যে একটা বড় চিংড়ি। নমস্কার, নন্দিতা সুন্দরবন লাইভে আরও একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আজকের সকাল সকাল এসেছি নদীতে। তো এখন তো জোয়ার লাগছে, আর নদীতে চারিদিকে শুধু লোক আর লোক, শুধু মাছ ধরছে। আমরাও কিন্তু এখন জাল দিয়ে মাছ ধরবো। আর আমরা কিন্তু আজকে হাত ছুট নিয়ে এসেছি, যেটা দোন বলে। তো জালও পাবো, হাত ছুটও পাবো। দেখি আজকে কোনটায় কি কতটা বড় মাছ ধরতে পারি। তো চলো আর দেরি করবো না, এখন বাবা কিন্তু জাল বাওয়া শুরু করে দিয়েছে। আর জাল দিয়ে চিংড়ি মাছ বা পার্শে মাছ যদি পড়ে, তাহলে হাত ছুটির বড়শিতে লাগিয়ে দিয়ে তারপরে আমরা নদীর মাঝখানে দিয়ে দেবো। তো আসো আগে জাল বাই আর জাল দিয়ে মাছ ধরি। তো আজকে পুরো পর্বটা কিন্তু বন্ধুরা সঙ্গে থাকো, পাশে থাকো। আশা করি সকলের ভালো লাগবে, আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছো সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আমার ইউটিউব চ্যানেলের নাম নন্দিতা সুন্দরবন লাইভ। আর দেরি করবো না, কারণ জোয়ার উঠে যাচ্ছে। তো বেশি জোয়ার উঠে গেলে আর মাছও ধরা যাবে না। ওই পাহাড়ে জঙ্গলে নেমে একজন জাল বাচ্ছে এই সাইডে, মানে নৌকার থেকে নেমে জাল বাচ্ছে। এটা নিয়ে আসবো। প্রথমে একটা খাওয়ান মেরে আমাদের এই হাত সুতির কিন্তু চারা ধরা হয়ে গিয়েছে। একটা বড় মোটা সাইজের ছাকি মাছ, ওই ছাকি তোমার কেটে 3টে বড়শিতে 3টে চারা দিয়েছে। এবার কিন্তু পুরো নদীর মাঝখানে চেলে দেবে। সরে আসো, সরে আসো। বড় মাছ। আমরা এইখানে একটা বড় মাছ পেলাম না, এই সোজাই তো। কি টানে নিয়ে চলে যাচ্ছে নাকি? ডাকতেছ তো। আমি একটা দুটো করে নিজে থেকে নিয়ে আসা যায় মাছ, তোমার এনে যেতে আছি যখন একেবারে শুধু ব্যাগ নিয়ে গেলে তার হবে না। আজকে নিয়ে একটু দেরি হবে, দেরিতে বাড়ি যেতে হবে। 3জন আইছি, একটা তরকারি মাছ তো মারতেই হবে। এই যে চিংড়ি মাছও আছে তো। চিংড়ি মাছ আছে, দেখতিস তো। মাছ প্রথমে এসে একটা দুটো ফোন মেরে মাছ পড়বে না বলছিলাম, কিন্তু যা পড়ছে 3-4টে করে ভালোই পড়ছে, তবে সাইজটা একটু ছোট। ওই দেখো ওই পারে দেখো একটু লোক দেখো, নদীতে জঙ্গলে ওই পারে বাঘের জঙ্গলে নামে জাল বাচ্ছে। মাছ পড়েন না। কি ফ্যাশা মাছ না কি মাছ পড়ে? গনগনে মাছ পড়ে, ওই ডাক্তার মাছ সমান চিংড়ি মাছ পড়েনি। লাভ দিচ্ছ তো একটা তো লাভ দেয়ালে উপর কোথায় গেল? দেখছি মাঝাতে বাজিয়ে
লোকটা জাল ফেলতে কখনো কয়েকদিন হয় না। এরকম বড় বড় করলি তো ভাজা করলে ভাল লাগে। তো পাঁচশো বছর ছাড়ে দিই। ওই দিকটা জাল বেঁধে বেঁধে এই পুরো সেই ছাতার পাশে আসলাম, আর ছাতার পাশে তো আজকে কেউ নেই। আর এই জায়গাটা কিন্তু মাছ লেগেছিল, সেই কারণে বাবা খাওয়ার মাঠে দেখি এখন জালে কি মাছ ওঠে, একদমই মাছ পড়ছে না। আর বেশি সময় এমনিতেই নদীতে থাকবো না। আজকে খালে গিয়ে মাছ ধরলে হয় বুঝলে। হ্যাঁ, সেই বড় বড় বাগদা চিংড়ি করে না, বাগদা চিংড়ি ধরলে হয়। আমি বুঝলাম না গনগুনে মাছ লেগেছে এই জায়গায়, গনগুনে মাছই পুরো ওই দেখো ওর মধ্যে মাছের ঝাঁক দেখো শুধু। না স্রোত। না না, হ্যাঁ পার্শে মাছের পার্শে মাছ লাফাচ্ছে দেখো ওইখানে, কয়েকশো কোটি মাছ মানে ওইখানটায়। এই খানে খাওয়ার মারবো তো। হ্যাঁ আমি ওইদিকে একটা ঘা দেবো, ঠিক আছে, আর তখন এই পাশে খাওয়ান মারবে। এই না সে গনগুনে মাছ করে। এগুলো ভাজা করলে হেবি সুন্দর লাগে পেঁয়াজ দিয়ে, তাই তো। মাছের বাচ্চা। হুম, আজকে একটু বড় আছে, একদম ছোট ছোট সাইজ না, ছোট ছোট সাইজ করে পড়লে বাবা এখানে বড় মাছ উঠে যাচ্ছে। আসতে পারলে না। বড় বলতে পার্শে মাছ উঠেছিল। যাও দেখি। হ্যাঁ আটটা মারো। সেই তো ওর গায়ে চলে গেলে। আমার জাল তুলে পেছনে একটা মাছ উঠে গেল বড়, মারতে পারলাম না। তুই সামনের দিকে করবো, পেছনে কি দিচ্ছে। মাছ পড়বে না, পড়ার হলে মাছ পড়তো। মাছের ঝাঁক বেরিয়ে গেছে বুঝলে, এখনো আছে। মাছ পুরো ভর্তি হয়ে গেছে তো। কই গনগনে? হ্যাঁ, ওরে বাবা, সাইজ আছে মোটামুটি, একেবারে ছোট সাইজ না। আর এই মাছ কিন্তু এমনি বড় সাইজও হয় না, ভালোই গনগনে মাছ পড়েছে, পুরো চওড়া চওড়া। অনেকটা পড়ে না। হুম, এখন আছে তো। হ্যাঁ এখন আছে। এই মাছই মনে হয় লাগেছে। এই মাছ লেগেছে নাকি? কেমন দেখতে পেয়েছ, গন 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 করতে শুধু। আমি ওই পাশে ঘা দিচ্ছি, তুমি ওই জায়গায় ঠিকঠাক ভাবে খাওয়ান মারো, মাছ লাগে দেখো শুধু। মারবো নাকি একটা? এই মাছ চলে আসতেস, ওটা মারে দাও। খাঁচার উপর পড়বে না তো? হুম, যাই না যাই না যাই না। 2-3 বার করে উঠেছে বড় বড়ই তো, ওই মাছ বড় মাছ খেতে আছে। আজকের এই মাছ আমাদের না, কারণ দেখছিস বড় বড় মাছ উঠতেছে, কিন্তু মারতিস মাছ করতে না। এই জালে না মাছ পড়ে না বুঝলে, আর এইখানটা ঠিকঠাক খাউন মারার তো পজিশনটা নেই, মাছ করতে না, একদম জায়গা নেই খাউন মারার। মাছ লেগেছে দূরে দূরে। আর এইখানে বড় বড় মাছ ছিল কিন্তু তুললো না। আরে একটা দুটো ছোট ছোট তো পড়তে পারে পার্শে মাছটা, সে মাছও পড়তে নেই। মাছের জায়গায় মাছ নয়, সামান্য। কি মাছ পড়েছে বুঝলে, আবার বেড়ে গেছে। থাকিয়ে মাছ আছে, ওটা পার্শে মাছ পড়ে। একটা পড়েছে বড়। ছোট বেশি
মাঝারি। এসব চারা করতে তাই না? হাত সুতে চারা করলেও ভালো হয় পার্শে মাছ। হ্যাঁ, কিন্তু আমার হাফ সুতটার যে দুলো সেটা তো ভালো না, ভাইসা চলে যাচ্ছে। কানা এসে বেড়াচ্ছে। নদীতে স্রোত। একটু ভারী দিকে আনতে হয়, ভারী দিকে বানাবে এবার আজকে বাড়ি গিয়ে, তাহলে পরের বার আনলে তাহলে ভালো হবে। মা ঘুম খাপ করে উঠতে উঠতেই আছে তাই না বল? পাশে আছে। একটা পয়সা পুরে দেখ ভাই, ঘুরি ঘুরি মারছে। ওই দুটো পুরে দুটো করে। দুটো পার্শে মাছ? যাক, এবার তো দুটো পার্শে মাছ পড়েছে। আর এই গনগুনে মাছ পড়েছে ভালোই। এখানে আছে একটা গনগন। এই যে দেখতেছ পাশে বাবা পাঁচশো আছে, এটা তো সাইজ ছোট। যাই হোক, পড়েছে তো, এমনি মোটে পড়ছে না। একটু চিংড়ি মাছ। ইস, এই যে মাছের মার 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 হুম, মাছ সব বাইরে দিয়েছে না বলে? তাতে আবার জাল বাজে যাচ্ছে। হুম, আর এর গায়ে কিন্তু প্রচণ্ড কস্তুরু, জাল বাঁধলেই কিন্তু ছিঁড়ে যাবে টানলে। ওইদিকে আর মারা জায়গা নেই, ইজেনটা মারো। একটা পাশে মাছ পড়ে একটা রান্না আছে মাছ পড়ে। ঘা দিতে বলে পড়ে গে একটা। তো বড় চামড়া চিংড়ি পড়েছে তো। এই যে সাইজের মাছ পড়ে একটা, সাইজ। জানলা মাছটা কোনে গেল? এটা বাচ্চা করলো সাজারে, একটু বড় সড়ো করতে পারলে না? বাড়ি যাবো। বলে বাড়ি যাবো। কই দেখাও দিই কত বড় মাছটা। বেশি বড় না, ছোট। আমরা সেই জাল বেতে বেতে ওই দিকে গেলাম খাঁচার দিকে, আবার খাঁচার দিকে জাল বেতে বেতে এইদিকে আইছি। দেখো আর আমি বাবার বললাম ঝাঁকড়ার দিকে মারো, এমনিতেই কানায় মাছ পড়ছে না। আর এদিকে আমরা হাফসুদের কাছে এসে গেছি, আর শুধু লোক দেখো, এইখানে তো প্রচুর লোক। শুধু লোক দেখো। বাহ, পাঁচটা মাছটা দেখি। size আছে। এই যে একটা চিংড়ি মাছের সাইজ আছে। এই চিংড়ি মাছটা বড়। এরকম একটা দুটো পড়তে থাকলে মানুষের গা লাগে যে মাছ মারা। তার উপরে প্রচণ্ড রোদ গরম, হুম, সকালবেলাতে কি রোদ ছেড়েছে। এই যে একটা বড় চিংড়ি। আবার মাঝখানের দিকে শুধু দূরে দূরে খাওয়ান মারো। আর আমরা কিন্তু জাল ফেলতে ফেলতে একদম আমাদের যে প্রথমে যে হাত সুত পেতেছিলাম সেই হাফ সুতের পাশে চলে আসলাম। এবার টানে দেখো তো মাছ বাঁধিস কি। যেদিন না হয় সেদিন কোনো কিছু হয় না। নিচে ফেলো, নিচে ফেলো, নিচে দাও।
নিচে রাখো তাই নি? পড়বে মাছ তুমি জানো তোমার হাতে হাসি একটু দূরে থাকলে মনে হয় মাছ ধরবে, কিন্তু টানাই না। নদীতে সব স্রোত প্রচণ্ড না। মাছ কই চারাগুলো তো সুন্দর, তারা একটা একটা চারা খেয়ে নিস। খাইয়ে এনেছি একটা চারা। টাইনে যদি যেখানে পড়লো সেইখানে থাকলে একটা দিয়েছিল, মাছ পড়ার ভাব ছিল, কিন্তু টানে টানাই না। চিংড়ি মাছ চারা দেওয়া নাকি? আর মাথাটা বাদ দাও না। বড় সাইজের দিকে দেখ। ওই এইদিকে মারলেও সেই স্রোতের টানে পুরো এই পাশে নিয়ে চলে আসবে, এত স্রোতের টান এখন। মাছ পড়েছে আজকে? এ 2-1 দিন আগে ভালো মাছ পড়েছে নদীতে। নদীতে তো মাছ মেরে আসলাম, তখন কতটা মাছ পেয়েছি সেটাই দেখবো। বললাম না যে মাছ মারতে এসেছে যখন একসাথে মাছ ঠিক মেরে নিয়ে যাবো, তাই যতক্ষণ লাগবে। তো সত্যি কিন্তু মাছ ঠিক মেরে নিয়ে আসি 1-2 সাজের মাছ, মানে সাদা মাছ চিংড়ি মাছ মিলিয়ে অনেক হয়েছে। অনেক মাছ কেন বলো? অনেকটাই মাছ, বড় বড় চাওড়া চিংড়ি আছে।